হ্যাঁ, এই ঘটনা হয়েছে গতকালকে স্কুল চলাকালীন সময় আপনার ছেলে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে। এই বিষয়টা আমরা যতটুকু জানতে পারি স্কুল থেকে বলা হচ্ছে প্রেম সংগঠিত ব্যাপার। আসলে বিষয়টা কি আমাদেরকে বলেন। আমার ছেলে সকাল ভোর 5টায় ধরেন প্রাইভেটে গেছি, প্রাইভেট পরে বাড়ি এসেছি, বাড়ি এসে আমি বলছি কি ভাত খাও, ভাত খাইছি, খাওয়ার পরে কয় মা টাকা দাও, তো আমি টাকা দিছি। আমার ছেলে টাকা নিয়ে স্কুলে গেছে, এই পর্বে আমি জানি, তাছাড়া আমি কিছুই জানি না। এখন কোথায় আছে এবং তার অবস্থা কেমন? এখন রাজশাহী আছে, এখন বলে সুস্থ আছে। স্কুল থেকে কি শিক্ষক যারা আছে তারা সহযোগিতা করেছে? মাস্টাররা বলে দেখতে গেছে আমার বাচ্চা। আপনার ছেলের যখন এই ঘটনা ঘটে তখন আপনাকে সংবাদ দেয় কে এবং স্কুল থেকে কি বলে তারা? আমি হলে কিছুই বলতে পারবো না, কিন্তু আমার ভাসুরের বেটা ঠিক আছে, আপনি কি বাবা ওই যে বিষয়টা আপনার ছেলের বিষয় লালপুর থেকে আমার ছেলে সকালবেলা প্রাইভেট থেকে আসছে ফাদার টাকা নিয়ে গেছে স্কুল থেকে। ওরা আবার বাদামতলি আসি, বাড়িতে এসে কেমন পরে 12:30 ফোন করছে, গেলে বিষ খাইছে। আমি ছেলে বিষ খাইছে, কি বিষয় পারলে বলতে হবে স্কুল তা বিষ খাইছে। বিষ খাইছে তখন মেডিকেলে ভর্তি হয়েছে, আমরা যাতে মেডিকেল থেকে রাজশাহী আসি। আপনার ধারণাটা কি? আমার ধারণা তো এই বিষয়ে আমি তার তো আর কিছু জানতে জানি না, বলতে পারলাম না। কিন্তু এই যে ছোট ছেলে বিষ খাবে এটা আসলে কোনোভাবে কি মেনে নেওয়া যায়? এর শরীরে বিষ খাইছে কিছু তো মেনে নেওয়া যায় না, তারপর তো আবার তো কিছুই জানি না, কিন্তু বাড়ি কোনো রাগারেগু না, তার সাথে কোনো দোষারত না। এই অবস্থায় বিষ খাইছে, এখন যাই আমরা ধরতে পারিনি। রাজশাহী যাক সুস্থ আছে, ভালো আছে, এখন যাক রিপোর্ট বলে ভালো হয়েছে নাকি, এখন ছুটি নিয়ে আসতেছে হয়তো সত্যি কথা। এই বিষয়ে কাউকে দোষারোপের কোনো সুযোগ না, নেই। আপনার নাম কি? রফিক। ভাইয়ের একটু বলেন তো আসলে এটা কি ভাবে দেখছেন বা আপনারা কি জানেন? এটা আমরা জানি, এটা আমরা তো ভালো ছেলে পাঠালাম স্কুলে, ভালো ছেলেগুলো কোনো ঝগড়া নাই বা কোনো কিছু নাই, কোনো ছেলের সাথে কোনো কথাবার্তা কোনো কিছু নাই, হাতে নিলে হবে। কোনো কিছু নাই। এখন স্কুলে গেছে, স্কুলে শুনতেছি বেলা 12টার মতো বাজে না, ওই সময় শুনতেছি যে ছেলে স্কুলে বিষ খাইছে। আমরা দৌড়াদৌড়ে যাতে বৃষ্টি আসলো, দৌড়াদৌড়ে যাতে শুনি যে রাজশাহী চলে গেছো। তো পরে রাস্তায় যোগাযোগ করে রাস্তায় রাস্তা 2-3 করে বমি করেছে, তো শুনলাম যে বমির মধ্যে বিষ বাড়াইছে। তো রাস্তায় যাই ডাক্তারকে বলা হলো, ডাক্তার ট্রিটমেন্ট করে ডাক্তার বলছে যে ওয়াশ করা যাবে না, ওয়াশ করলে পরে এই ভিতরে ফেনা হয়ে এগুলো একটু সমস্যা বেশি হবে। আমার ভাইসের কাছে ফোন দিলাম, তো ভাইসে কাছে কাকা বিষ অতিরিক্ত বিষ বাড়া গেছে, বিষ আর ভিতর নাই, না থাকে বলতে গেলে চলে। এখন ভিতরে যেগুলো আছে ওগুলো কোনো ক্ষতির মতো হবে কিনা, এখন ডাক্তাররা করছে যে আল্লাহ ভরসা, আল্লাহর উপর নির্ভর করে চিকিৎসার মধ্যে থাকতে হবে, আল্লাহ ভালো করলে করতে পারে। এটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? না, এটা নিয়ে আমাদের কোনো কাকু দোষারোপ নাই হতো। ছোট ছেলে যদি বড় ছেলে হতো তাহলে আমরা একটা অনুভব করতাম যে কোনো হয়তো কোনো জায়গায় কারোর সাথে বা কোনো সংযোগ থাকতে পারে, সেই সংযোগ অনুভব করে এগুলো করতে পারে, এরকম একটি করতে পারে। কি বাচ্চা ছেলে এগুলো তো কোনো মারধর করে নাই, বাড়িতে কোনো ঝগড়া লাগে কিছু নাই। আর এই ও ছেলে পেলে কোনোদিন দুই কথা বলে না ছেলে পেলে, এর মা বাবা খুব ভালো। এবং কোন মেয়ের কারণে খাইছে এটা কি আপনারা না, জানেন? এটাও আমরা বলতে পারবো না ধরুন, এটা আমরা এখনো শুনিনি, যে হয়তো আমরা শুনিনি যে কোনো মেয়ের বিভিন্ন কারণে খাইছে। মিডিয়ায় সেটা প্রচার হয়েছে যে আসলে প্রেম সংঘটিত কারণেই ব্যর্থ আর প্রেম হয়েছে। করার তোর বয়স হয় না, আর কেবল 11 বছর বয়স। এটা কেউ বিশ্বাস করবে না যে প্রেম করার কারণে এগুলা করেছে, এগুলা না। আমার এখন না, পঞ্চম শ্রেণীর ছেলে তো কোনো ভালোবাসার কোনো ইয়া নাই। ও যদি 8-9 পড়ার যোগ্য হতো তা মেনে নেওয়া যেত যে এই ছেলেটা কোনো মেয়ের সাথে সংযোগ আছে, এই কারণে বিষ খেয়েছে। এত ছোট বয়সে কিভাবে আত্মহত্যা করবে এটা কি? ওই জানে এটা কোথায় পাইছে বিষটা? এখন কোথায় পাইছে, এখন কোন দোকানে থেকে নিছে না কোন জায়গা থেকে নিছে, এটা তো আমরাও বলতে পারি আপনাদের না। কি ধারণা? আমাদের ধারণা কি ছেলে এখন বিষ খাইছে, এখন ওই যা বুঝেছে কি বুঝেছে ওই জানে। আমার বাড়ি কোনো গেছিলাম নাই, কোনো কথা নাই, কোনো কিছু ইয়া নাই। আর কোনো ধরেন যে একটা মেয়ের যে দোষ দিবে আমাদের তাও এইসব জানা নাই, কোনো এইসব সংযোগ নাই, ইয়া নাই। এই ছেলে এখন কি বুঝেছে ওই জানে খুব। তাছাড়া ওর মুখে থেকে তো আমার শোনা টোনার ইয়া নাই। এখন ছেলে কি করেছে, এখন কি অবস্থা? এখন একটু ভালো, এখন ভালো। এই বিষয়ে কাউকে দোষারোপ না না।
এই বিষয়ে কারোর দোষারোপ না, দোষারোপ পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে? পারিবারিক কোনো সমস্যা পারিবারিক কোনো সমস্যা নাই। মনে করেন যে একটা মা বকছে কি যে বাপ বকছে এইসব কোনো ধারণা নাই, কিছুই না। ভালো ছেলে স্কুলে গেছে, ভালো টাকা চাইছে, টাকা দিছে। বলেন, আপনারা বললে এটা কাজে লাগবে, আপনারা বলতেছে না তো? না বইটা নিয়েও ভালো বলছে যে ছেলেও ভালো আমাদের, ছেলেও মাটির মানুষ। তো আমরা তো বাচ্চা ভালো আমরা তো কিছু আমরা কোনো কিছুই তো জানি না। সাল ভালো সাল বাচ্চা খাওয়া দাওয়া করে গেছে, পড়ছে তাছাড়া অন্য কোনো কোনো কথাবার্তা কিছুই না। নাম হচ্ছে রাকিব না? বল। আমরা সরাসরি যুক্ত হয়েছি রাকিবের যে দেশের বাড়ি লালপুর থেকে, আমরা সরাসরি যুক্ত আছি। গতকালকে কিন্তু ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় একটি নিউজ ভাইরাল হয় এবং পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী রাকিব, তিনি চরজাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করেন এবং সেই স্কুলেই তিনি গতকালকে স্কুল চলাকালীন সময় আত্মহত্যার চেষ্টা করে এবং সহপাঠীরা সংবাদ পেয়ে স্কুলের তাকে উদ্ধার এবং উদ্ধার পরবর্তীতে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে করা হয় এবং বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন জায়গায় এবং দেশ জুড়ে কিন্তু একটি আলোচনার ঝড় সৃষ্টি হয়। যিনি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী, এই বিষয়টির কারণেই যে বলা হচ্ছে তিনি প্রেমে ব্যর্থ হয়ে এই ঘটনায় সম্পৃক্ত হয়েছেন। এই বিষয়টি ছড়িয়ে পড়লে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং এলাকাবাসী যারা আছেন এবং আমরা তার বাড়িতে আসি এবং সকলের সঙ্গে কিন্তু আমরা কথা বলি এবং তারা কিন্তু ভিন্নটা বলছে। এই ধরনের বিষয়টি তারা কিন্তু মানতে নারাজ এবং প্রকৃত অর্থে কি বিষয়ে এই ঘটনার পুনরাবৃত্তি করে এই বিষয়টি কিন্তু তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে এবং স্কুল থেকে আমাদেরকে বলা হয়েছে, স্কুলের যে তার সহপাঠী ছিল তারা এবং আমরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে যাই, তিনি কিন্তু সেই অসুস্থ রাকিবের চিকিৎসার জন্য তিনি রাজশাহী অবস্থান করছেন, তিনি এবং তার সহকারী শিক্ষক, যার কারণে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারিনি এবং স্কুলের যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু বলেন যে প্রেম সংঘটিত কারণেই ব্যর্থ হয়ে তিনি এই পন্থা বেছে নেন এবং এই বিষ তিনি নিজেই দোকান থেকে কিনে নিয়ে আসেন, এমনটি কিন্তু তার সহপাঠীরা আমাদেরকে ভিডিও বক্তব্যের মাধ্যমে জানান এবং পরবর্তীতে আমরা তার যে গ্রামের বাড়ি আসি, তিনি এখন অনেকটাই সুস্থ আছেন এবং সুস্থ হয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি আবার বাড়িতে ফিরবেন এমনটি কিন্তু বলছেন এবং তার বাবা সহ এই এলাকার মানুষ যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলি। এই বিষয়টি তিনি নিজেই করেছেন, এই জন্য কিন্তু কেউ দায়বদ্ধ না এবং কোনোভাবে কাউকে কিন্তু সন্দেহ করছেন না এবং কি কারণে আসলে এই ঘটনার তিনি করেন মূলত তার সঙ্গেই কথা বললেই মূল তথ্যটা বেরিয়ে আসবে।